আমি তো ভাবছিলাম স্যার আমি সুসাইড করে দিতাম, আমার সব শেষ স্যার। ভাই কি নাম তোমার? আমার নাম মিঠুন দেবনাথ। কি হয়েছে তোমার লগে? আমি 10 তারিখ রাত্রে আমি মেডিকেল পয়েন্ট থেকে আমার একজন বন্ধু, সে আমার অ্যাম্বুলেন্সের ড্রাইভার, তার নাম নিকুঞ্জ দাস। সে আমার ফোন করিয়া কইছে তুই কই? আমি কইছি আমি তো টিভি আছি, আমি বর্তমানে দুয়ারবনে আছি, আমি আইতেছি মেডিকেল। তে মেডিকেল থেকে একটা টিপ আছে পয়েন্ট থেকে, তুই যাবি নি? আমি কইছি হ্যাঁ যাইমু আমি। তো কইছে, আমি বললাম কত টাকা টিপ? কইছে হ্যাঁ, কইছে 9,000 টাকা টিপ। তো আমি কইছি এটার থেকে দোয়া দুই আসেনি? হ্যাঁ ওটিয়া কইছে হ্যাঁ এটার থেকে 2,000 টাকা দোয়া আছে। আমি 2,000 টাকা দিলে তো বহুত বেশি হয়ে যায়, একটু কম সম রাখ। হ্যাঁ ওটিয়া কইছে কোন জায়গা টিপ? এটা হলো হুজাই যাইতাই যাইতাম টিপ লইয়া। এরকম একটা টিপ পাইছে তোমার বন্ধু? আচ্ছা। আমি টিপটা লইয়া সেটা এখানে আইয়া রওনা দিছি। রওনা দেওয়ার পরে আমি এখান থেকে যে সময় রওনা দিছি, আমি আমার ঘরে আইছি, ঘরে আইয়া কাপড় লাগাইছি। ও মানুষটা গাড়িতে বসা মানে বোয়াত আসলো আমার ঘরে, পাড়াতে আরো মেয়ে লোক আসলো, তারাও দেখছে। যাওয়ার সময় আমি গিয়ে আবার রংপুর পাম্পে তেল ভরছি। তেল ভরিয়ে যে সময় মানে তোমার রিজার্ভ তুমি লই লাইছো? রিজার্ভ আমি লই লইছি। লইয়া আমি যাওয়ার সময় আমার রাস্তাতে আমার জল খাওয়াইছে এই পার্টিটা। জলটা আমি খাইছি। জলটা খাইছি যে বন্ধু একটু জল খাও। হ্যাঁ আমি বললাম জল খাইতাম দাদা, আমার তো জল আছে। হ্যাঁ তোমার বোতলটাই তুমি খাও। আমার তো গাড়িতে 2টা বোতল রাখা ছিল, এই 2টা বোতলে কিতা করছে আমি কইতে পারতাম না। তাই আমি প্রায় জায়গায় গেছি, লামডিং ক্রস করছি। লামডিং ক্রস করার পরে আমার কইছে, আমি বললাম আমি তো হুজাই যেতাম, আমি ওইদিকে কই যেতাম। কইছে এদিকে গেলে তুমি শর্ট যেতে পারবে। কইয়া আমারে আপনার ডিমাপুর স্টেশন আর আসামের লাস্ট গেট এই জায়গার মধ্যে নিয়ে আসে দিয়ে আমারে তা হোটেলের মধ্যে ঢুকাইয়া শরবত খাওয়াইছে। শরবত খাওয়ানোর পরে আমি আর কিচ্ছু কইতে পারি আর না এখানে। মানে গাড়িটা তারা চিন্তাই করিয়া নিচে গিয়া, আর আমি তো বেহুশ এখানে, আমি কিছু কইতে পারি না। আমার ঘরে ফোন করছে তারা, ফোন করিয়ে সেটা তারা 10 লাখ টাকা ডিমান্ড করছে যে 10 লাখ টাকা দো, নাহলে তারা আমি মারিয়ে ফেলাই দেবো। তারপরে আমার ঘরের মানুষে কইছে যে 10 লাখ টাকা তো আমি ঘরের থেকে আমরা কোথেকে দিতে পারতাম, ঘর বাড়ি বেচলেও দিতে পারতাম না। এখন আমি কিতা করা যায়? কইছে আচ্ছা ঠিক আছে আমি তারে মারিয়া ফেলাই দেবো। তারপরে একটু পরে আমার জ্ঞান এসে, জ্ঞান হওয়ার পরে আমি দেখি আমি একটা আলাদা রুমের মধ্যে আমি ফালানি। কোন জায়গা? হোটেলের ভিতরে? না হোটেল তারার ঘরের ভিতরে। আচ্ছা, এটা কোন জায়গা পড়ে? এটা হলো জাওয়াই থান না কোন জায়গায় পড়ছে, আসাম গেট আর ডিমাপুরের যে গেট, মানে ডিমাপুর স্টেশন আছে 3 কিলোমিটার ডিস্টেন্স। এখানে নিয়ে আমার খাওয়াইয়া সেরিয়া আমি হুশ হওয়ার পরে আমার উঠিয়া কইছে যে তোর গাড়ি লাগে না জান লাগে? আমি কইছি আমার সারি দো, আমার জান দিলেও আমার গাড়ি লাগে না। তারপরে কইয়া তারা একটা অটোতে করিয়া সেরিয়া আমার নিয়ে সেরিয়া স্টেশন নিয়ে ফালাইছে। স্টেশন থেকে আমি টিকিট করিয়া সেরিয়া পরের দিন আমি আইছি। আবার পরে আমার ঘরে মিসেসে মিসিং কেস দিছে একটা, যে মেডিকেল থানাতে, যে আমার হাজব্যান্ডের গাড়ি সইতে গেছে কই লইয়া, গাড়ি তো পাইতেছি না, হাজব্যান্ডের খোঁজ নাই। যে তারা মিসিং কেস লইছে। মিসিং কেস লওয়ার পরে আমি গেছি ডাইরেক্ট ঘরে ফোন করছি। ফোন করার পরে আমার উঠিয়া কইছে তুমি থানাতে যাও। যে থানাতে আমি গেছি, থানাতে যাওয়ার পরে মিসিং কেস উঠাইয়া আমি আমার বাড়িতে আমি আই গেছি। আবার পরে পরের দিন আমি মেডিকেল থানাতে যাই। মেডিকেল থানাতে গিয়া সেটা আমি কমপ্লেন করতাম। তো ম্যাডামকে বলতাম, ম্যাডামে আমাকে বলছে, ম্যাডামে আমার কইতেছে যে তুমি গাড়ি নিয়ে নিজে বেচছো, নাই তো আমি কেস লইতাম না। কইয়া সেটা ম্যাডামে আমার কইছে তুমি যে জায়গায় ঘটনা হয়েছে এই জায়গায় যাও। যে স্যার আমি এই জায়গায় ঘটনাতে যাইতাম, আমি এখানে ফোন করছি। ফোন করি এখানে ওসি স্যারের লগে ফোন করছি, আইসি স্যারের লগে। তুমি তার নাম্বার গুগল থেকে আমি চার্জ করিয়া নাম্বারটা বাই করছি। বাই করে তার লগে কথা কইছি। কথা কোয়ার পরে আমার উঠিয়া কইছে তুমি এক কাজ করো, তোমার তো এই লোকাল থানা যেটা আছে এখানে একটা FIR লিখিয়ে আসে তুমি আমরা এখানে আইতে লাগবো। তারপরে আমি এখানে আইতাম, এখানে গেছি FIR লেখাইতাম আবার গঙ্গুর থানাতে। ম্যাডামে আমার কেস লইতো স্যার না, কইছে না এখানে ঘটনা হয়েছে না, এখানে আমি কিছু কইতে পারি না। ঠিক আছে তুমি লাগলে SP স্যারের কাছে বিচার দো বা ইয়োর কাছে দো, আমি লইতে পারতাম না। তারপরে তারা কোয়ার পরে বিকালবেলা ম্যাডামে আমার সারাদিন আমার মিসেসে বোয়াত আসলো থানাতে, আমিও বোয়াত আসলাম। আমার মিসেসে উঠিয়া কইছে ম্যাডামের দিকে কেস লোন না, আমি দিতে একটু সময় অপেক্ষা করো, ম্যাডামে একটা লাইন করবো। তারপরে ম্যাডামে বিকালবেলা কেসটা লইছে, লইয়া টেবিলের উপরে ফালাই রাখি দিছে, এটা রেজিস্টার করছে না। তারপরে আমার মনে খুব সন্দেহ যে কাগজটা ম্যাডামে নিয়ে এটা ফালাই রাখি দিল, রেজিস্টার করলো না, আমরা কি বুঝতাম ওখানে কেস হইব কিতা হইতো না। তারপরে আমি পরের দিন আমি SP স্যারের অফিসে গেছি। SP স্যারের পাইছি না, লোকে যে আরেকজন স্যার আসলো, IG স্যার না কোন স্যার, স্যারের লোক কথা বলছি। কথা বলার পরে আমি কাগজটা দিছি। কাগজটার মধ্যে আমার যে ইয়োর অ্যাপ্লিকেশনটা মানে FIRটা দিছিলাম গুঙ্গুর থানাতে, এটা আমার মোবাইলে আসলো, এখান থেকে বাই করিয়া জেরক্স করিয়া আমি ওই স্যারেরে দিছি। স্যারে এটা আমাদের লিখিয়া কইছে যে তুমি যাও গিয়া সদর থানাতে, আমি এটা পাঠাইবো, তোমার এখানে এমন ফোন আইব। কিন্তু আজকে 3 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ফোন আইছে না আমার। এখন আমার প্রশ্নের উত্তর দাও। তুমি এখান থেকে যে সময় রিজার্ভ লইছো,
রিজার্ভে কয়জন আসলো মানুষ? একজন আসলো। আমি আবার তারারে কইছি আমার তোমরা তারা কে আবার? ওই যে লোকটা। তো একজন একজন কই তারা কয়জন? না না, এটা মানে আমরা বাসার মধ্যে আমি কই আর কি তারা আর কি তে একজন যে সময় আসলো আমি কইছি দাদা আমি আরেকজন লইলেই আমার লগে তে ভালো হইব। কইছে না আমার এখন তোমার যেটা লইছো এই মানুষটা বাঙালি নাকি জাতি? মুসলমান। কিটা নাম কিছু নাম তো এটার নাম কিছু নাই। তুমি মুসলমান কই কেমনে বুঝলা? যে ড্রাইভারটা আমার টিপ দিছে হে কইছে যে হে মুসলমান আছে, হে রোজা ধরছে, হে রোজা ধরছে না তার লোকের মানুষের যদি আমি টিপটা দিতে হে তো মানে খাইতে হইতে পারতো না গাড়িতে, তুই যা গিয়া তুই গেলে গিয়া খানি উনি খাইতে পারবে। এটা মানে তোমার লগে বাংলা কথা কইছে নাকি? বাংলা কথা কইছে আমার লগে, একদম বেঙ্গলি কথা কইছে, একদম বেঙ্গলি। আর এখানে যাওয়ার পরে দেখতে কিরকম আসলো? দেখতে একদম কালা করিয়া, মোটা, বাট হাইট ছোট। ড্রেস কিটা পরে? ব্ল্যাক কালারের ড্রেস আসলো, সামনে একটা খাসিয়া ব্যাগ দিল নিয়ে আসলো। এরপরে তারপরে তো আমি এখানে গেছি গিয়ে যাও মানে তুমি যে তারে যে ইয়োটা লইছো, রিজার্ভটা লইছো, এটা এক্সাক্ট তারে কোন জায়গা থেকে পাইছো? মেডিকেল পয়েন্ট সুপাবা মেডিকেল হলস আছে, এখানে একটা মানে হোটেল আছে, এই হোটেলের সামনে হে পোলাও খাইছি। ওই এই যে তোমার যে হোটেলের যেটা কইরা দোকান হোটেল আছে তার সামনে থেকে কোনো ধরনের সিসিটিভি ফুটেজ পাওয়া যায়? এখানে কোনো সিসিটিভি নাই এখানে, এটা ছোট মোটো দোকান। আশেপাশের দোকানগুলো তো থাকবো। আশেপাশের দোকানগুলোতে তার যে আমার টিপটা দিছে তারে কইছি হে যে হোটেলে আইয়া আসলো তুমি তার থেকে আমার বাই করে দিও ভাই, আমি তো তোমারে চিনি। কোন হোটেলে আসলো হে কোন হোটেলে আসলো? তো যে আমার লগে যে টিপটা দিছে হে তো আর পিতা কিছু কইছে না। তার নাম কি? তার নাম নিকুঞ্জ দাস। হে জানে না কোন হোটেলে? হে কিছু কইতে পারে না। হে আবার এটা কইছে যে আমি কইলাম তুই একটু পয়সাটা একটু কম রাখ, কইছে না আমার লগে তো আরো 3-4 জন আছে তারা আরো বাটিয়া দিতে লাগবে পয়সাটা। তুমি যে টিপটা যে তোমার যে গাড়িটা তোমার নিজের না মানুষের? আমার মিসেসের নামে। আমি গাড়িটা বন্ধন থেকে লোন লইয়া ঋণ করিয়া গাড়িটা মহিন্দ্রা ফাইন্যান্স থেকে নিছি। 2.5 বছর গেছে গিয়ে, আর 2.5 বছর স্টুডেন্ট দিলে আমার গাড়িটা স্টুডেন্টের শেষ হইল স্যার। আমি ওখানে আমার বউ বাচ্চা তারা কিরকম খাওয়াইতাম, 7-6 জন মানুষ গরো মা বাবা লইয়া আমি মানে বড় ইয়ত পড়ে গেছি স্যার। এটা ইন্স্যুরেন্স নাই? ইন্স্যুরেন্স আছে স্যার, কিন্তু এফআইআর কপি যেতে সময় আমার হাত হয়তো না, আমি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারতেছি না। আচ্ছা, ইন্স্যুরেন্স কোম্পানিরে জানাইছো? ইন্স্যুরেন্স কোম্পানিরে জানাইছি না। ইন্স্যুরেন্স কোম্পানিরে জানাইবার আগে আমার এফআইআর কপি আইতে লাগবে। অনেক এফআইআর তো কোনো থানায় আমারটা নিতে যায় না। আচ্ছা, তারা সন্দেহ করতেছে যে গাড়ি মানে আমি নিয়ে নিয়ে অন্যখানে বেঁচে দিচ্ছি। স্যার আমি নিজের গাড়ি নিজে নিয়ে অন্যখানে কিতা লেগে বেচতাম স্যার? এই গাড়ির উপরে আমার 6 জন মানুষ, বাচ্চার স্কুল, তখন আবার স্কুলে এডমিশন করাইতাম। আমার একদম আমি শেষ স্যার। আমি কিতা কইতাম আপনাদের? এখান থেকে যে মানুষটারে লইছিলা, হ্যাঁ, মানুষটারে আমার লাস্ট লোকেশন যেখানে গিয়ে বন্ধ হয়েছে মোবাইলের, এখানে সিসি মানে ক্যামেরা আছে। এই যে রেস্টুরেন্টে বয়া খাওয়াইছে মানে এই রেস্টুরেন্টে সিসি ক্যামেরা আছে, প্লাস এখানে সার্ভিসিং, এখানে গিয়া সেটা আমি একটা মানে সার্ভিসিং করাইছিলাম গাড়ি একটা সার্ভিসিং এ, এই সার্ভিসিং এরও ফটো আছে। ইফ সার্ভিসিং এ তোমার হিবেটার চেহারা আইছে না? এই মানে এটা তো আমি তদন্ত করছি না এখনো স্যার। এটা তো পুলিশে তদন্ত করতো, কিন্তু পুলিশে তো এটা আমার কোনো পাত্তাও দেন না। আমি যে সময় আমার স্টেশনে আমার নিয়ে ছাড়ছে, স্টেশন থেকে যে সময় আমি ডিমাপুর স্টেশনে গেছি, ডিমাপুর স্টেশনে আমার দেখার পরে আমার মানে আমার শরীরের কন্ডিশন খারাপ, তো আমার জ্যাকেট উকেট আসলো, ফ্যান আসলো, সব ফুলিয়া তারা রাখি দিয়েছে। খালি আমি একটা প্যান্ট একটা গেঞ্জি পিন্দি আমি কোনো রকমে শিলচার যান বাসাই। স্টেশনে যে তুমি যে তোমার যে ছাড়ছে, হ্যাঁ, স্টেশনের ভিতরে গিয়ে ছাড়ছে না বাইরে থেকে? বাইরের থেকে ছাড়ছে, স্টেশনের বাইরের থেকে ছাড়ছে। আমার ডিজেল অটো আসলো, অটো দিয়ে নিয়ে ছাড়ছে আমার। তার লগে আরো 3 জন নাগাম মানুষ আসলো। আগে একজন গেছে এখান থেকে, জাগাত যাওয়ার পরে 3 জন আইছে। আমার যে সময় হুশ আইছে তখন দেখছি তার লগে আরো মানুষ 3 জন। এর আগে আমি আর কিছু দেখছি না, আমি একদম বেহুশ। তখন আমি আমার চিন্তা স্যার আমার এই ফ্যামিলি কিরকম আমি চালাইতাম স্যার, আর কোনো আমার উপায় নাই। আমি তো ভাবছিলাম স্যার আমি সুসাইড করে দিতাম, আমার সব শেষ স্যার। নানা ধরনের নানা মানুষ মাথায় স্যার বহুত কথা কয় আমার। আমি ওখান চাই যে এসপি স্যারে দেখছি বহুত বিচার করছে, গাড়ি বাই করিয়ে দিছে বহুত মানুষের। আমারও এসপি স্যারের কাছে নির্দেশন যে আমার গাড়িটা সামনে তদন্ত করিয়া যে আমার বাই করিয়া দেয়। আমরা মুখ্যমন্ত্রী স্যারকে কি তা রিকোয়েস্ট করতে যাবো? মুখ্যমন্ত্রী স্যারের কাছে যাইতাম আসলাম, সেদিন আইসলো, যাওয়াত আসলাম, কিন্তু স্যারে গেছে গিয়ে যাইতে তারপরে আমরা এখানে জেডপিসি যে এই যে মানব সিং
তাইন্ডু আমি জানাইছি এই বিষয়ে লইয়া যে আমার যে এই কেসটা যে মেডিকেল থানায় যে এন্ট্রি করেন না কি তা কারণ তো স্যার মানব সিং স্যারে মারছে ম্যাডামে কইছে এটা তদন্ত জলদি করবার লাগি করার পরে তো আর কোনো খবর আইছে না স্যার। সিএম রে কি তা রিকোয়েস্ট করতে চাও? সিএম স্যার আমি তো যে আমার গাড়িটা যেমন স্যার যেমন আমি তদন্ত করি আমার কিছু হলো না গাড়িটা দিলে স্যার আবার আর কোনো নাই আমার ওইটাই